এটাই হচ্ছে সেই স্টেপ ওয়েল। এর নিচে আরও 4 তলা আছে। দেখুন বন্ধুরা, এই হলো নিচের সেই কুয়া যেখানে রানী রুদাবাই আত্মহত্যা করেছিল, মানে সুইসাইড করেছিল। আর চলুন কুয়োটা দেখাই। আমরা একটা কথা ভাবতেই পারি, তো মোহাম্মদ বেগরা এই কাজটা কি ঠিক করেছিল? আমি রাজেন্দ্র আবার আপনার সঙ্গে এসে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি এসে গেছি গুজরাট রাজ্যে গান্ধীনগর জেলায়। তো গান্ধীনগর জেলা থেকে জাস্ট 5 কিলোমিটার দূরে আদালত চকরি বলে একটা জায়গা আছে। সেই আদালত চকরিতে আমি অলরেডি চলে এসেছি। তো এখন আমি ওখান থেকে জাস্ট 5 মিনিট দূরত্বে যাব আদালত কি ভাও, মানে আদালত স্টেপ ওয়েল। তা চলুন তাহলে আদালত স্টেপ ওয়েলে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এলাম আদালত স্টেপ ওয়েলে। তো এখানে একটা স্টেপ ওয়েল মানে এখানে একটা কুয়া আছে। সেই কুয়োটার হিস্টোরি আপনাদেরকে আমি বলবো। এক রানী, তার দুঃখ ভরা কাহিনী, সেই রানীর কাহিনীটাই আপনাদেরকে আমি শোনাবো। আর যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, কেননা একের পর এক ভিডিও আসতেই থাকবে আমার চ্যানেলে, ব্লগ ভিডিও, শুটিং লোকেশন ভিডিও। তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। তো বন্ধুরা চলুন, এই স্টেপ ওয়েলটা কীভাবে তৈরি হয়েছিল, কবে তৈরি হয়েছিল, এর হিস্টোরি সম্বন্ধে আপনাদেরকে একটু শেয়ার করি। আজ থেকে লগভগ 500 বছর আগে খরা হয়, মানে অনাবৃষ্টি হয়, যার ফলে চাষবাস, ক্ষেত খামারি সব বন্ধ হয়ে যায়। তখন রানা বীর সিং একটা সিদ্ধান্ত নেয় যে একটা স্টেপ ওয়েল তৈরি করব, মানে একটা কুয়ো তৈরি করব, যাতে আমার প্রজারা এখান থেকে জল নিয়ে তাদের প্রয়োজনীয় কাজকর্ম তারা করতে পারে। স্টেপ ওয়েল কাজ শেষ হওয়ার আগেই পার্শ্ববর্তী রাজ্যের মোহাম্মদ বেগরা বলে একজন, তিনি আক্রমণ করে দেয় এখানে। তো আক্রমণ করার পরে রানা বীর সিং শহীদ হয়ে যায়, মানে তিনি মারা যায়। আর এই স্টেপ ওয়েলের কাজটা অধুরা থেকে যায়। আর রাজ্যটাকে কবজা করার পরেই বীর সিংয়ের স্ত্রীকে তিনি বিয়ে করতে চান, রুদাবাইকে। তো রুদাবাই বিয়ে করতে রাজি হয়, তবে একটা শর্ত রাখে মোহাম্মদ বেগরাকে। তো শর্তটা কী ছিল? শর্তটা ছিল যে এই স্টেপ ওয়েলের কাজটা, অধুরা কাজটাকে পুরো করতে হবে, আর যদি পুরো করতে পারে তারপর আমি তোমাকে বিয়ে করব। তো তারপর স্টেপ ওয়েলের কাজ দীর্ঘ অনেক বছর চলার পরে স্টেপ ওয়েলের কাজটা পূর্ণ হয়। তো তারপর তিনি রুদাবাইকে বিয়ে করতে চান। তো এদিকে বিয়ের সানাই বাজছে, আর এদিকে রানী রুদাবাই এই যে কুয়োটা তৈরি হয়েছে, কুয়োতে এসে তিনি আত্মহত্যা করে, সুইসাইড করে। তো এর জন্যই এই আদালত স্টেপ ওয়েলটা এত বিখ্যাত। তো চলুন আপনাকে ঘুরে ঘুরে এই স্টেপ ওয়েলটা দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার পেছনে ওই স্টেপ ওয়েলে আমি চলে এসেছি অলরেডি। আর এটাই হচ্ছে সেই স্টেপ ওয়েল। এর নিচে আরও 4 তলা আছে। তো আমি যাব আর আপনাদেরকে দেখাবো। আর এখানে দেখছেন সিঁড়ি করা আছে। চলুন আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এর নিচে আছে সেই কুয়ো যেখানে রানী সুইসাইড করেছিল। এর নিচে আমি যাব, আর 4 তলা নিচে যেতে হবে। আর আগেকার দিনে এখান দিয়ে যাওয়া হতো। দেখুন সিঁড়ি করা আছে, বেঁকে 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 সিঁড়ি করা আছে। দেখুন, এই দেখুন এখান দিয়ে সিঁড়ি করা আছে নিচে যাওয়ার জন্য। এদিকে একটা সিঁড়ি আছে আর ওইদিকে একটা সেম সিঁড়ি আছে। চলুন এবার নিচে নামবো। নিচে নেমে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আস্তে আস্তে নিচে যাওয়া যাক। এই সেই কুয়া নিচে দেখতে পাচ্ছেন। চলুন আমি নিচে যাচ্ছি। এই সেই কুয়া
যেখানে রানী রুদাবাই আত্মহত্যা করেছিল, মানে সুইসাইড করেছিল এই কুয়ার জন্য। আর এই কুয়াটা তৈরি করেছিল সাধারণ প্রজাদের জন্য, যারা এখান থেকে জল নিয়ে তারা তাদের নিজস্ব কাজকর্ম করতে পারে। এই কুয়োটাকে তারা এতটাই পবিত্র মনে করত, গঙ্গার জলের মতো। তো এই কুয়োর জল দিয়ে তারা পুজো করতো তখনকার দিনে। কথাটা সত্যি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, 2-1 ডিগ্রি তো এখানে তাপমাত্রা কমেই গেছে, সত্যি কথা। চলুন কুয়োটা ভালো করে আপনাদেরকে দেখাই। এখানে অন্ধকার আছে, হয়তো ভালোভাবে দেখতেও পারবেন না আপনারা, যতটা সম্ভব হয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই আদালত স্টেপ ওয়েলের কারুকার্যগুলো দেখুন। আজ থেকে 500 বছর আগে, যখন কোনো প্রযুক্তি ছিল না, তখন তারা এই পাথর কেটে কেটে, দেখুন তাদের হাতের কাজ দেখুন বন্ধুরা, দেখুন অসাধারণ অসাধারণ। অসাধারণ কাজ বন্ধুরা, দেখুন। এখন মেশিনে হয়তো এরকম কাজ করতে পারবে না। আর চলুন কুয়োটা দেখাই। আর এই সেই কুয়া যেখানে রানী রুদাবাই জল সমাধি নিয়েছিল, মানে আত্মহত্যা করেছিল, এই সেই কুয়া। তো বন্ধুরা, রানী রুদাবাইয়ের জন্য এক সেলু তো বানতা হয় রানী রুদাবাইয়ের জন্য, কারণ তিনি এই অধুরা কাজটাকে পুরো করেছিল, মানে এই আধা কাজটাকে তিনি পুরো করেছিল। আর যখনই এই কুয়াটা তৈরি হয়ে যায়, তো তখনই তিনি সুইসাইড করেন, মানে বেগরাকে তিনি বিয়ে করেননি, বিয়ের কথা বলে এই কাজটাকে পুরো করিয়েছিলেন মাত্র। আর কাজগুলো দেখুন বন্ধুরা, খুব অসাধারণ অসাধারণ, খুবই সুন্দর। বন্ধুরা, রানী রুদাবাই সুইসাইড করার পরে, এটা তো তখন তৈরি হয়েই গেছিলো, তো তারপর মোহাম্মদ বেগরা যেই কারিগররাই এটাকে তৈরি করেছিল তাদেরকে জিজ্ঞেস করলো, যে 5 জন মেন হেড কারিগর ছিল তাদেরকে, যে এরকম কি স্টেপ ওয়েল তারা আর তৈরি করতে পারবে? তো তখন তারা 5 কারিগর বললো, হ্যাঁ নিশ্চয়ই তৈরি করতে পারবো। তো তার জন্য তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তাদেরকে মেরে ফেলা হয়েছিল সেই 5 জন কারিগরকে, যেন তারা এরকম স্টেপ ওয়েল আর তৈরি করতে না পারে। তো বন্ধুরা, তাদের সমাধি আজও এখানে আছে, তো আমি আপনাকে দেখাবো। এই দিকটায় তাদের সমাধি দেওয়া হয়েছে সেই 5 জন কারিগরকে। তো সেই 5 জন কারিগরের সমাধি চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। তো আমি আস্তে আস্তে নিচের থেকে, নিচে তো 4 তলা পর্যন্ত নিচে যাওয়া যায়, তো আমি উপরে চলে এসেছি। তো চলুন তাদের সমাধিটা আপনাদেরকে দেখাই, চলুন। फोटो खिंचवाएंगे। তো দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি স্টেপ ওয়েলের গ্রাউন্ড ফ্লোর যেটা বলে, মানে এর নিচে তো আরও 4 তলা যাওয়া যায়। এই দেখুন, তো এটা এই দেখুন রাস্তা দেখা যাচ্ছে এখানে, দেখেছেন? আর সমাধি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেই কারিগরদের সমাধি। এই দেখুন বন্ধুরা, এই সেই 5 কারিগরের সমাধি দেখতে পাচ্ছেন, আজও রয়েছে। যে একটা ভালো কাজের ফল কি হতে পারে। এই যে 5 জন মেন কারিগর যারা এটা তৈরি করেছিল, তাদের ভালো কাজের ফল যে এতটা বেদনাদায়ক হতে পারে ভাবা যায় না। তাদের ভালো কাজের পরিণাম স্বরূপ তাদের কি দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড হয়েছে। ভাবা যায় যেন তারা দ্বিতীয় এরকম স্টেপ ওয়েল তৈরি করতে না পারে। তো মোহাম্মদ বেগরা এই কাজটা কি ঠিক করেছিল না ভুল করেছিল? আমাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, এই আদালত স্টেপ ওয়েল আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে কোনো নতুন জায়গায়, নতুন কোনো শ্যুটিং লোকেশন কিংবা নতুন কোনো ব্লগে। তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।